হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আজ জামাই ষষ্ঠী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, জামাই ষষ্ঠীর কাজকর্ম শুরু হয়ে গেছে। সকাল সকাল এখানে লুচি শুরু হয়ে গেছে। তো আমি তো আগে থেকেই ছিলাম, আছি, আর বাকি দিদিরা জামাইবাবুরা ওরাও এসে গেছে। তো সবার জন্য দেখো এখানে টিফিন বানানো হচ্ছে। তো এখানে আমি লুচি ভাজছি আর দিদিরা বাকি জোগাড়গুলো করছে। তো মাও সকাল থেকে অনেক কাজকর্ম করলো, তারপর মাও গেছে পুজো দিতে। তো একে একে দেখো যে যে খেতে বসে তার জন্য এখানে গরম গরম লুচি ছেঁকে দেওয়া হচ্ছে। আর আমার বড়দি, এখানে জামাইবাবু আছে, তারপরে আমার বর আছে, আরও দিদিরা আছে, সবাইকে এখানে বড়দি দেখো পরিবেশন করছে। তো আজকের সকালে ব্রেকফাস্টে ছিল তোমার লুচি, ঘুগনি, আর ছিল বর্ধমানের মিহিদানা সীতাভোগ, আর সাথে ছিল গরম গরম রসগোল্লা। ব্যাস। আর এই যে আমার বর্ধমানের দিদি আর দিদি যাই হোক সবাই একসাথে গাড়ি ঢুকলো। দেখো সবার শেষে ডিনার করছে। মাও চলে এসেছে পুজো সেরে, আর মা সমস্ত সুতোগুলো রেডি করছে, যেগুলো হাতে পরানো হয় ষষ্ঠীর সুতো। তো সেগুলো তো দই হলুদ সমস্ত কিছু মাখিয়ে সবার জন্য রেডি করছে, কারণ অনেক মেম্বার আছে। আর এই বছরটাই প্রথম বছর যেখানে 4 জামাই একসাথে ষষ্ঠীতে এসেছে। না হলে কখনো আসে না, কখনো বসে না, কাজের চাপ থাকে। তো এইটাই হচ্ছে আমাদের বাড়িতে প্রথম বছর যেখানে 4 জামাই একসাথে দেখো ষষ্ঠীতে এসেছে। তো দেখতেও ভীষণ ভালো লাগছে। আর মাই দেখো পরপর একদম বড় জামাইবু, মেজো জামাইবু, ছোটো জামাইবু, তারপর আমার বর সবাইকে একসঙ্গে বসিয়ে সুতো পরিয়ে ফোঁটা দিয়ে যেটা করতে হয় সেইগুলো করছে। আর তারপর বাবা মা আমরা সবাই দেখো 4 জামাই নিয়ে বসেছে শ্বশুর শাশুড়ি। আসুন আপনি। ঠিক আছে, ঠিক আছে। তুমি হাতে বাঁধনি তো? না, পাবে না? ও সরি, না ওরা তো বাঁধবে না। সবার হয়ে গেছে, সবার হয়ে গেছে। এটা ছোট না, তো এখন বাজে দেখো 2টো। আর আমাদের খাওয়া দাওয়া করতে একটু লেটই হয়ে গেল, কারণ ওই যে লুচি তরকারি খাওয়া হয়েছিল, তারপর পুজোর প্রসাদ খাওয়া হয়েছিল, তাই কেউ ভাত খেতে চাইছিল না। তো এখন 2টোর সময় দেখছি, এরপর আর মানে টাইম ইয়ে করা যাবে না, কারণ তোমাদের দাদাভাইও বাড়ি চলে যাবে, আজকে ব্যাক করবে। তো কাল থেকে অফিস আছে বলে থাকবে না। তো সবাইকে দেখো এখানে খেতে দেওয়া হয়ে গেছে। আর বড় জামাইবু আর আমাদের ছোটো জামাইবু ওরা চেয়ার টেবিলে খাচ্ছে, কারণ ওদের একটু নিচে বসতে অসুবিধা হয়। আর মেজো জামাইবু আর আমার বর এরা নিচে বসে খাচ্ছে। আর তার সাথে সাথে আমার বাবাও বসেছে এখানে খেতে। আর আমাদের বড়দি সমস্ত কিছু পরিবেশন করে দিচ্ছে এখানে সমস্ত খাবার নামিয়ে। তো মেনুটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমিও খেতে বসে গেছি। দেখো আরুষকে নিয়ে খেতে বসে গেছি, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। তো তোমাদের বলেই দিই মেনুতে কী ছিল। তো মেনুতে ছিল ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, ডাল ছিল, আলু পোস্ত, রুই পোস্ত, আর এদিকে ছিল মাটন, আর এদিকে ছিল তোমার একটা সবজি করেছিল নানা রকম মিক্স দিয়ে, আর তোমার আমের চাটনি, দই, মিষ্টি, তারপরে সব কিছু খাওয়া কমপ্লিট করার পর আমরা সবাই একটা ঘরেই বসেছিলাম। আজকে আর ঘুম হয়নি, বেশ গল্পই হচ্ছিল। তারপর তোমাদের দাদা ভাই আর আমাদের মেজো জামাইবু দুজনেই একই লাইনে, যেহেতু বাড়ি আমাদের, তো দুজনে একই সাথে বেরিয়ে পড়লো ওরা বিকাল 5টার সময়। তারপর সন্ধ্যাবেলায় দেখো আমরা বোনেরা সবাই মিলে বসে এখানে, আমার ছোট্ট ভাইজি, আমার 2টো ভাইজি তোমরা দেখেছো অনেক ভিডিওতে। তো ছোটো ভাইজি এখানে প্রথম এই যে নাচ শিখতে ঢুকেছে, তো নাচও তুলে নিয়েছে একটা খুব সুন্দর। আর সেই নাচে দেখো আমরা সবাই মিলে দেখছি, তোমরাও দেখো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ওর নাচ। তো গান ছাড়া তো আর নাচ ভালো লাগে না, আর তোমরাও খুব ভালো করে জানো যে গান আমাদের দেওয়া যায় না। তো
শুধু নাচটাই তোমাদের দেখাচ্ছি। আর ওইখানে নাচ করছে আমার সোনার হরিণ চাই। তো খুবই সুন্দর নাচটা করলো দেখলাম, একটা পুরো নাচ এটুকু বাচ্চা। তো চলো তোমরাও দেখো আর অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের আমার এই জামাই ষষ্ঠীর ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে পরের নতুন একটা ব্লগে।